নমস্কার। আজকের কবিতা রূপমকে একটা চাকরি দিন, সুবোধ সরকারের লেখা। রূপমকে একটা চাকরি দিন, এমএ পাস, বাবা নেই, আছে প্রেমিকা। সে আর 2-1 মাস দেখবে, তারপর নদীর এপার থেকে ওপারে গিয়ে বলবে, রূপম আজ চলি, তোমাকে মনে থাকবে চিরদিন। রূপমকে একটা চাকরি দিন, যে কোনো কাজ, সে পিয়নের কাজ হলেও চলবে। তমাল বাবু ফোন তুলবেন, ফোনের অন্য প্রান্তে যারা কথা বলেন তাদের যেহেতু দেখা যায় না, সুতরাং তারা দুর্গেও। তমাল বাবু মামাকে বললেন রূপমের একটা চাকরির দরকার। মামা বললেন কাকাকে, কাকা বললেন জ্যাঠাকে, জ্যাঠা বললেন বাতাসকে। মানুষ জানলে একরকম, কিন্তু বাতাস জানলে প্রথমেই ছুটে যাবে দক্ষিণে। সে দক্ষিণে গিয়ে দক্ষিণের অরণ্যকে বলবে, অরণ্য বলবে আগুনকে, আগুন গেল আলিমুদ্দিন স্ট্রিট, আলিমুদ্দিন ছুটল নদীকে বলার জন্য। নদী এসে আছড়ে পড়ল উপকূলে। অসমুদ্র হিমাচল বলে উঠল, রূপমকে একটা চাকরি দাও। এমএ পাস করে বসে আছে ছেলেটা। কয়েক মাস বাদের ঘটনা। আমি বাড়ি ফিরছিলাম, সন্ধ্যাবেলায় গলির মোড়ে 7-8 জনের জটেলা দেখে থমকে দাঁড়ালাম। জল থেকে সদ্য তুলে আনা রূপমের ডেড বডি, সারা গায়ে ঘাস, খড়কুটো, হাতের মুঠোয় ধরে থাকা একটা 1 টাকার কয়েন। পাবলিক বুথ থেকে কাউকে ফোন করতে চেয়েছিল ছেলেটা। রূপম, ভারত সরকারের 1 টাকার কয়েনের দিকে আমার চোখ। সারা গায়ে সবুজ ঘাস, ঘাস নয় অক্ষর। এমএ পাস করতে একটা ছেলেকে যতগুলো অক্ষর পড়তে হয়, সেই সব ব্যর্থ অক্ষর ওর গায়ে লেগে আছে। একটা ছেলেকে কেন আপনারা এমএ পড়ান, কেন আল্লাহ দিয়ে 8খানা বিশ্ববিদ্যালয়ে বানিয়েছেন, তুলে দিন। এই কথাগুলো বলবো বলে ফোন তুললাম পবিত্র সরকারের। ফোন বেজেই উঠল, ফোন বেজেই চলল, ফোন বেজেই চলল। 20 বছর ধরে ওই ফোন বেজেই চলল, আরো 20 বছর বাজবে। বাতাস বলছে অরণ্যকে, অরণ্য চলছে নদীর দিকে। নদীর উপকূল থেকে আছড়ে পড়ে বলল, রূপমকে একটা চাকরি দিন। কে রূপম? রূপম আচার্য, বয়স 26, এমএ পাস, বাঁদিকে গালে একটা কাটা দাগ আছে। নমস্কার।